প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের ম্যাথমেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে একটু বলতে চাই, আমার এই ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসটাও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 9:35 থেকে 10:10 পর্যন্ত ছিল, কিন্তু আগামীকাল আমার জরুরি কাজ থাকায় অর্থাৎ অনিবার্য কারণবশত ক্লাসটা হবে না। সেই ক্লাসটার পরিবর্তে আমি আজকে 10:45-এ তোমাদের মোহাম্মদ শাহিনুর রহমান স্যারের সোশ্যাল সায়েন্স ক্লাসের পরিবর্তে ক্লাসটা নিচ্ছি। আর আগামীকাল 9:35-এ সোশ্যাল সায়েন্স ক্লাস মোহাম্মদ শাহিনুর রহমান স্যার নেবেন। তোমাদের সোশ্যাল সায়েন্স ক্লাসটা তোমাদের প্রিয় স্যার মোহাম্মদ শাহিনুর রহমান স্যার নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে আমি যে ক্লাসটা নিব ম্যাথমেটিক্স ওয়ান, চ্যাপ্টার হলো 2। চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো এই কোভিড-19 আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষা রেখে ক্লাসটা করার চেষ্টা করবে এবং এই ক্লাসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে যে চ্যাপ্টারের উপর আমি তোমাদের ক্লাস নিব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে এই চ্যাপ্টারটা তোমরা স্পেশালি অন্যান্য চ্যাপ্টারের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এই চ্যাপ্টার থেকে কমপক্ষে তোমাদের 3টা কোশ্চিন হবে। অতি সংক্ষিপ্ত কোশ্চিন একটা থাকতে পারে, সংক্ষিপ্ত থাকতে পারে একটা, এবং রচনামূলক একটা অবশ্যই থাকবে। এই কারণে অবশ্যই অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে চ্যাপ্টারের নাম প্রথমে বললাম বহুপদী সমীকরণ। আর আমি তোমাদের জ্ঞাতার্থে আর একটু বলতে চাই, এই ক্লাসটি তোমাদের প্রথম পর্বের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সকল টেকনোলজির জন্য ম্যাথমেটিক্স ওয়ান ক্লাস প্রযোজ্য। সেই দিক দিয়ে যেহেতু তোমরা সকলেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই কারণে তোমাদের কাছে ম্যাথমেটিক্স ওয়ান এই ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে ম্যাথমেটিক্স ভালো শিখে না বা জানে না সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না। তাই অবশ্যই তোমাদের নিজের দায়িত্ব থেকেই তোমরা এই ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসটা শেখার চেষ্টা করবে। তো আমি তোমাদের আজকে পরীক্ষা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তোমাদের ম্যাথমেটিক্স ওয়ান এই সাবজেক্টটা হলো 4 ক্রেডিটের। তো এই সাবজেক্টটা মোট হলো 200 মার্ক, টোটাল হলো 200 মার্ক। তার মধ্যে থিওরিটিক্যাল ফাইনাল হচ্ছে 90 মার্কের, অর্থাৎ এক্সাম হবে 90 মার্কের উপর। আর 60 হচ্ছে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস। 60 হচ্ছে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস, তাহলে 60 আর 90 যোগ করলে হয় 150, অর্থাৎ 150। আর বাকি 50 হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হলো 50, দিয়ে সব মিলে হচ্ছে 150, আর 50 যোগ করলে হলো 200। তাহলে 4 ক্রেডিটের এই সাবজেক্টটা 200 মার্কের। তো অবশ্যই তোমাদের কাছে এই সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যে চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাসটা নিব, আমি প্রথমেই বললাম যে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তাহলে এই চ্যাপ্টারটা প্রথমে আমি কিছু আলোচনা করব, তারপর মূল আলোচনায় যাব। প্রথমে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। তাহলে এই চ্যাপ্টারে দেখো, প্রথমেই হলো বহুপদী সমীকরণ বা এন ঘাতের বহুপদী সমীকরণ কাকে বলে, এটা আমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু লক্ষ্য রাখবে যে বহুপদী এবং বহুপদী রাশি কাকে বলে। তাহলে এখানে সবাই জানো যে একটা সমীকরণ a0x⁴n প্লাস a1x⁴n−1 প্লাস a2x⁴n−2 প্লাস an−1x প্লাস an আকারে যে কোনো রাশিকে x এর n ঘাতের বহুপদী বা বহুপদী সমীকরণ বলা হয়, বহুপদী রাশি বলা হয়। তাহলে এখানে দেখো আমি আরও কিছু
যে কোনো বইয়ে আলোচনাগুলো আছে, তারপর আমি শর্টকাট যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বেশি আলোচনা করতে চাই। যে এখানে যেমন তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বেশি বেশি আলোচিত হয়েছে। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে প্রথমে আমাকে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণটা কি। তাহলে দ্বিঘাত সহজ ভাষায় আমি বলতে পারি যে যে সমীকরণ ঘাত 2 তাকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। তাহলে যে সমীকরণ ঘাত 2 তাকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। উদাহরণস্বরূপ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। কারণ এক্স এর পাওয়ারটা কত আছে? সর্বোচ্চ 2 আছে, এই কারণে এই সমীকরণটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ একটা উৎকৃষ্ট উদাহরণ, অর্থাৎ এটাই একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে যে সমীকরণের ঘাত 2 তাকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো এই চ্যাপ্টারের জন্য তোমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণ এটাকে ঘিরেই মোটামুটি এই চ্যাপ্টারটা বেশি আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলে আমি আবার মনে করিয়ে দিতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই তোমাদের। তাহলে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। অর্থাৎ যে সমীকরণে ঘাত 2 তাকে কি বলা হবে? দ্বিঘাত সমীকরণ বলা হবে। তাহলে আমরা জানি সবাই, বা না জানলেও আমরা জানার চেষ্টা করব যে একটা দ্বিঘাত সমীকরণ কয়টা মূল থাকবে। যে জেনারেলি যে সমীকরণ ঘাত যত হবে তার মূল হবে ততটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটা যেহেতু 2 ঘাত অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, তাহলে এর মূল হবে কত? 2 হবে। আর কয়টা মূল থাকবে? 2টা মূল থাকবে। তাহলে আমি আরেকবার বলতে চাই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের মূল হলো 2টা। ধরি এই দুটা মূল হলো আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা, তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এই সমীকরণের মূল হচ্ছে 2টা। ধরে নিলাম মূল 2টা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে এখন যেহেতু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তো এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত রচনামূলক এই অঙ্কগুলো তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, গুরুত্বপূর্ণ কোশ্চিন। প্রায় প্রতি পরীক্ষাতেই এখান থেকে প্রায় 3টা কোশ্চিন হয় অতি সংক্ষিপ্ত রচনামূলক। এই কারণে বেশি বেশি পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে তোমাদের। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমি আরেকবার বলতে চাই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ মূল হচ্ছে 2টা। সেটা কি কি? আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা এই মূলদ্বয় যোগফল যদি নিই তাহলে হবে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে, অর্থাৎ এক্স এর সহগকে সহগ বি ওকে এক্স স্কোয়ারের সহগ দ্বারা ভাগ, আর সামনে কি হবে? মাইনাস হবে। তাহলে মূলদ্বয় যোগফল আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে মূলদ্বয়ের গুণফল, এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান হলো সি ভাগে, অর্থাৎ কনস্ট্যান্ট ভাগ সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ারের সহগ দিয়া ভাগ, অর্থাৎ সি ভাগে। তাহলে আমি আবার বলতে চাই, যেহেতু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হলো সি ভাগে। তাহলে দ্বিঘাত সমীকরণের যে মূল দুটার কথা বললাম, একবার মূলদ্বয়ের যোগফল পাওয়া গেল মাইনাস বি ভাগে, মূলদ্বয়ের গুণফল পাওয়া গেল সি ভাগে। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণে আর কয়টা মূল থাকবে বললাম? 2টা মূল। তাহলে 2টা মূল এখানে সমাধান যদি করা হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে সমাধান করলে কয়টা সমাধান পাওয়া যাবে? 2টা সমাধান পাওয়া যাবে। তাহলে এক্স সমান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হলো টয়েস এ। তাহলে একবার প্লাস দেওয়া আছে, একবার মাইনাস দেওয়া আছে। তাহলে প্লাস দিয়ে হচ্ছে একটা মূল আর একটা মাইনাস দিয়ে মূল। তাহলে দ্বিঘাত সমীকরণ কয়টা মূল থাকবে? 2টা মূল। একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টয়েস এ, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টয়েস এ। তাহলে দ্বিঘাত সমীকরণে 2টা মূল, এখানে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে 2টা মূল পাওয়া যায়, সেটা দেখানো হলো। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখবে যে একটা সমীকরণের যদি 2টা মূল দেওয়া থাকে, তাহলে সেই সমীকরণটা গঠন করার নিয়ম বা সূত্রটা কি হবে সেটা আমাকে জানতে হবে। কারণ এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চেনে প্রায় 8 থেকে 10টা অঙ্ক আছে এই সমীকরণ গঠন করা। 2টা মূল দেওয়া থাকবে, দিয়ে তোমাদের সমীকরণ গঠন করার কথা বলা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু
একটু সবাই লক্ষ্য রাখবে যে যে একটা দুটা মূল, সাপোজ ধরলাম আলফা এবং বিটা, যদি দুটা মূল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সমীকরণ গঠনের উপায় কি বা গঠনের নিয়ম কি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে যে নির্ণয় সমীকরণ যদি মূল দুটো আলফা বিটা হয়, সেক্ষেত্রে এই সমীকরণটা গঠন করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের সমষ্টি, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল। তাহলে মূল দুটো যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা বিটা সমান হলো 0। তাহলে আমি আরেকবার বলতে চাই যে আলফা এবং বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করো। তাহলে কি হবে যে নির্ণয় দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হলো 0 সমান 0। অবশ্যই সমান 0 দিতে হবে, কারণ না হলে সমীকরণ হবে না। সমান 0 বা সমান মাঝে না থাকলে সেটা সমীকরণ বলা যাবে না। তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্রটা আমি আরেকবার তোমাদের জন্য স্মরণ করে দিতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান হলো 0। তাহলে এখানে দুইটা জিনিস আমরা জানলাম, দ্বিঘাত সমীকরণ কাকে বলে, তার কয়টা মূল, দুইটা মূল সেটা জানলাম। তো একটা দ্বিঘাত সমীকরণের যোগফল আর গুণফল কিভাবে বের করতে হয় সেটা জানলাম, আর একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা জানলাম। তো এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য রাখবে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর মূল দ্বয় কি, এক্স সমান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হলো টয়েসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই রুটের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, একে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বড় হাতের ডি সমান হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বড় হাতের ডি সমান কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বড় হাতের ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac কে ছোট হাতের বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হবে, নিশ্চক বা নিরূপক বলা হবে বা ডিসক্রিমিনেন্ট বলা হবে। ইংলিশে ডিসক্রিমিনেন্ট আর বাংলায় কি বলা হবে, নিশ্চক বা নিরূপক বলা হবে। অনেক সময় তোমাদের কোশ্চেনে বলা থাকবে যে একটা সমীকরণের নিশ্চয়ক কাকে বলা হয়, একটা সমীকরণ কি বলা হয়, নিশ্চয়ক কাকে বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সহজে বলতে পারবা যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বড় হাতের ডি সমান বি স্কোয়ার ছোট হাতের বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হবে, নিশ্চয়ক বা নিরূপক বলা হবে। তাহলে এখন এই নিশ্চয়কের উপর ডিপেন্ড করবে যে সমীকরণটা, যে একটা সমীকরণ যদি দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, তাহলে এই নিশ্চয়ক জেনে আমাদের কি লাভ, এই নিশ্চয়ক জানলে আমরা বলতে পারবো এই সমীকরণটার বা এই সমীকরণটার প্রকৃতি বা নেচার কেমন হবে। তাই এই কারণে আমাদের এই নিশ্চয়কটা অবশ্যই জানতে হবে। তাহলে এখন এই নিশ্চয়কের ক্ষেত্রে তিনটা কেস আছে, তিনটা কেস, যে বড় হাতের ডি সমান হলো ছোট হাতের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে, অর্থাৎ 0 চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, মূলগুলো বাস্তব হবে, অসমান হবে। তাহলে কি হবে যে বড় হাতের ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac এর নিশ্চয়ক যদি 0 চেয়ে বড় হয় তাহলে মূলগুলো কি হবে, বাস্তব আর অসমান হবে। আর একই ক্ষেত্রে যদি পূর্ণবর্গ হয় তাহলে তবে কি হবে, মূলদ, আর পূর্ণবর্গ না হলে কি হবে, অমূলদ হবে। তাহলে এটা একটা কেস গেল। আর যেটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, যে একটা নিশ্চয়ক যদি বড় হাতের ডি সমান ছোট হাতের বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে মূলগুলো কি হবে, বাস্তব এবং সমান হবে। মূলগুলো কি হবে, বাস্তব এবং সমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই জেনে রাখার চেষ্টা করবে যে নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে কি হবে, মূলগুলো বাস্তব এবং সমান হবে। আর নিশ্চয়কের মান যদি 0 চেয়ে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ হয়, অর্থাৎ মান বের করতে গিয়ে যদি -1 -2 -3 হয়, অর্থাৎ 0 চেয়ে ছোট হয়, তাহলে মূলগুলো জটিল আর অসমান হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এগুলো প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে তোমাদের আলোচনায়, সবাই একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সহজে এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে এবং তোমার এই চ্যাপ্টার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। আর এটা তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি আলোচনা করলাম। তো ত্রিঘাত কিছু অঙ্ক আছে যেগুলো আসলে যখন অঙ্কে আসবে আমি আলোচনা করব যে একটা সমীকরণের তিনটা মূলও থাকতে পারে, তাহলে সেটা কি কয় ঘাতের সমীকরণ হবে, তাহলে অবশ্যই ত্রিঘাতের সমীকরণ হবে। যে একটা সমীকরণের তিনটা মূল কখন থাকবে, যদি সেই সমীকরণটা ত্রিঘাতের হয়, অর্থাৎ
এই টাইপের যে এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো, তাহলে এটা কি সমীকরণ? একটা আরেকবার বলতেছি এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো, তাহলে এটা কয় ঘাতের সমীকরণ? ত্রিঘাতের সমীকরণ। তাহলে ত্রিঘাতের সমীকরণ হলে কয়টা মূল থাকবে? আমি আগেই বলেছি যে একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যত হবে তার মূল ততটা হবে। তাহলে একটা ত্রিঘাত সমীকরণ হলে অবশ্যই তার মূল কয়টা হবে? তিনটা হবে। তাহলে তিনটা যদি মূল হয় তাহলে তিনটা মূল হবে আলফা কমা বিটা কমা গামা, অথবা আলফা কমা বিটা কমা ডেল্টা, যে কোনোটা আমরা প্রয়োজন অনুসারে নিতে পারবো। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি প্রয়োজনীয় সূত্র বা যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য এই চ্যাপ্টারে আলোচনা করলাম। এখন অতি সংক্ষিপ্ত কোশ্চিন যে সূত্রগুলো আলোচনা করলাম সে আলোচনার মাধ্যমে আমি কিছু তোমাদের শেখানোর চেষ্টা করব, অর্থাৎ ওগুলোকে প্রয়োগ করার চেষ্টা করব। যেমন অতি সংক্ষিপ্ত কোশ্চিন, অতি সংক্ষিপ্ত কোশ্চিন দেখতে পাচ্ছ যে প্রথমে আছে এ এবং বি মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। এ এবং বি মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে যে এ দুটা মূল আছে আর এটা কি গঠন করতে বলছে? সমীকরণ গঠন করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে যে আমি প্রথমেই বলেছি চ্যাপ্টার আলোচনা করার সময় যে যদি একটা সমীকরণ দুটা মূল থাকে তাহলে সেটা কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে। আর দ্বিঘাত সমীকরণ গঠন করার নিয়মটা কি বলেছি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান জিরো। অবশ্যই সমান জিরো দিতে হবে, কারণ যেহেতু এটা একটা সমীকরণ মাঝে অবশ্যই সমান থাকবে, না হলে সেটা সমীকরণ হবে না। তাহলে অবশ্যই অনেকে ভুল করে মূলদ্বয়ের গুণফল দিয়ে রেখে দেয়, সেটা কিন্তু হবে না। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান জিরো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে এ এবং বি মূল বিশিষ্ট সমীকরণটি লিখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় সমষ্টি, তাহলে মূলদ্বয় এখানে কি কি দেওয়া আছে? এ এবং বি। তাহলে এ এবং বি দেওয়া আছে, তাহলে যেহেতু মূলদ্বয় সমষ্টি তাহলে কি হবে? এ প্লাস বি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে দুটা মূল এ এবং বি মূল বিশিষ্ট সমীকরণটি লিখো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় দেওয়া আছে এ এবং বি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান হলো জিরো। তাহলে সহজে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান জিরো। এখন আরেকটা কোশ্চিন, আমি ওটা তো এ এবং বি দিয়ে বললাম, এখন আরেকটা কোশ্চিন আমি 5 এবং -6 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি লিখো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি, তাহলে মূলদ্বয় কি আছে? 5 এবং -6। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস 6 হওয়ার কথা ছিল, যেহেতু -6 আছে তাহলে 5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 - 6 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ 5 গুণিত -6 সমান 0, অর্থাৎ 5 গুণিত -6 যদি গুণ করা হয় তাহলে 5 6 কি হবে? 30 হবে, অর্থাৎ -30 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 - 6 ইন্টু এক্স প্লাস 5 গুণিত -6, অর্থাৎ তাহলে এক্স স্কোয়ার 5 থেকে 6 বাদ দিলে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইন্টু এক্স প্লাস 5 6 30, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ফাইনালি আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স -30 সমান হলো 0। তাহলে 5 আর -6 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স -30 সমান হলো 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2-এর 1 নম্বর আছে অতি সংক্ষিপ্ত 2-এর 1। এখানে দেখা যাচ্ছে 3x স্কোয়ার -2 - k ইন্টু এক্স প্লাস 5k সমান 0। সমীকরণের মূলদ্বয়ের যোগফল 0 হলে k এর মান কত হবে?
তাহলে প্রশ্নে বলা হচ্ছে কি 3x স্কোয়ার মাইনাস 2 মাইনাস কে ইন্টু এক্স প্লাস 5k সমান 0 সমীকরণ মূলদ্বয় যোগফল 0। তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দুটা মূল আমাকে ধরতে হবে আলফা এবং বিটা। তাহলে আলফা এবং বিটা, তাহলে আলফা এবং বিটা যদি ধরি, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে দুটা মূল আলফা এবং বিটা ধরলে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে। তাহলে সূত্র কি বলেছি আমি, দ্বিঘাত সমীকরণ অবশ্যই কয়টা মূল থাকবে, দুইটা মূল থাকবে। তাহলে দুইটা মূল ধরে নিয়েছি আমি আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু সবাই লক্ষ্য রাখবে যে এখানে মাইনাস তো সূত্রের আসবে, আর বি মানে হলো এখানে এক্স এর সহগ, অর্থাৎ মাইনাস ইন্টু 2 মাইনাস কে। তাহলে সূত্রের মাইনাস আর মাইনাস ইন্টু 2 মাইনাস কে, তার মানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তাহলে 2 মাইনাস কে বাই 3 সমান হলো 0। তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি 2 মাইনাস কে, 3 আর 0 আড়াআড়ি গুণ করলে 0 হবে। তাহলে কে এর মানটা কত আসবে, 2 আসবে। তাহলে কে এর মানটা আমি সহজেই বলতে পারি কে সমান কত, 2। আরেকটা নতুন কোশ্চিন যেগুলো আমি আলোচনা করলাম এখানে আছে যে 2-এর 3 নম্বরে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0 এর নিশ্চয়ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি ক্লাসের শুরুতেই তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে যখন ধারণা দিয়েছি তখন আমি আলোচনা করেছি যে এই চ্যাপ্টারের নিশ্চয়ক কাকে বলে। তাহলে নিশ্চয়ক কাকে বলে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই যে একটা দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, তাহলে এক্ষেত্রে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হবে, নিশ্চয়ক বলা হয়। তাহলে নিশ্চয়ক কেন দরকার হবে, নিশ্চয়ক ওই সমীকরণটার প্রকৃতি বা নেচার জানার জন্য নিশ্চয়কটা আমাদের দরকার হবে। তাহলে এখানে কোশ্চেনে বলছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0 এর নিশ্চয়ক নির্ণয় করো। তাহলে নিশ্চয়ক বের করতে হলে আমি বলেছি যে নিশ্চয়ক বড় হাতের ডি সমান হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমি সহজেই বলতে পারি এক্স স্কোয়ারের সহগ হলো এ, আর এক্স এর সহগ হলো ছোট হাতের বি, আর সি সমান হলো মাইনাস 1। তাহলে যদি এখানে আমি ইউজ করি মানগুলো, তাহলে বি এর জায়গাতে হবে এক্স এর সহগ 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মানটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 4, তাহলে 4 ইন্টু 4, আর সি এর মানটা দেখা যাচ্ছে এখানে সি এর মানটা হলো মাইনাস 1। তাহলে আমি সহজেই বলতে পারি যে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর 4 4 16, আর মাইনাস 16 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 16, তাহলে 4 আর 16 যোগ করলে কি হবে, 20 হবে। তাহলে নিশ্চয়কের মানটা পাওয়া যাচ্ছে 20 অর্থাৎ 20। 3 নম্বরে আছে একটা কোশ্চিন যে একটা সমীকরণ বীজগুলো কি কি হবে। তো এটা আগে আলোচনা করা হয়েছে যে একটা দ্বিঘাত সমীকরণ যেহেতু ঘাত সর্বোচ্চ 2, এই কারণে এই দ্বিঘাত সমীকরণ মূল হবে কয়টা, দুইটা হবে। তাহলে x সমান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 6-এর একে একটা কোশ্চিন আছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণে মূল দুটি সমান হলে এর মান কত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0 এই সমীকরণে দুটা মূল সমান হলে আমি জানি যে নিশ্চয়কের সূত্র থেকে যে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে মূল দুটা সমান হয়। তাহলে নিশ্চয়ক কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান হলো 0। তাহলে এখানে বি এর মানটা হলো এক্স এর সহগ, বি সমান কত, এক্স এর সহগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখবে যে এখানে এক্স এর সহগটা হলো বি, তাহলে এখানে বি এর মানটা হচ্ছে 1। তাহলে এক্স এর সহগ কিছু নয় মানে কি আছে, 1 আছে, তাহলে বি এর মানটা 1। আর এ হচ্ছে 4ac অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, তাহলে এর মানটা কত আছে এখানে, এর মানটা এই দেওয়া আছে, তাহলে এর জায়গাতে এই থাকবে, আর সি এর জায়গাতে আছে 2, তাহলে 4 দুগুণা কত 8, তাহলে 8a, তাহলে 1 মাইনাস 8 এর সমান হলো 0, অর্থাৎ এর মানটা 8 এর সমান হলো 1। তাহলে ফাইনালি আমি বলতে পারি এর সমান হলো 1/8, অর্থাৎ এর মানটা যদি 1/8 হয় তাহলে বলতে পারি মূল দুটা কি হবে, সমান হবে। সমান হলে এর মানটা আমরা বলতে পারি 1/8। তাহলে এই টাইপের কোশ্চেন সেম 1 থেকে 15, 1 থেকে 15 পর্যন্ত
একই রকম কোশ্চিন আছে, বাসায় তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সংক্ষিপ্ত কোশ্চেনে দেওয়া আছে 19-এর 1 নম্বরে যে কে এর মান কত হলে, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। তাহলে সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। আমি অতি সংক্ষিপ্ত আলোচনা করেছি যে একটা মূল বাস্তব এবং সমান হলে নিশ্চয়কের মানটা কি হবে? শূন্য হবে। নিশ্চয়কের মানটা কি হবে? শূন্য হবে। তাহলে নিশ্চয়ক এখানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান হলো 0। তাহলে এখানে আমি বলতে চাই যে বি মান হলো এক্স এর সহগ অর্থাৎ মাইনাস কে প্লাস টু, মাইনাস ইন্টু কে প্লাস টু। বি এর মানটা হচ্ছে কি? মাইনাস ইন্টু কে প্লাস টু। তো যেহেতু বি স্কোয়ার আছে তাহলে ওর উপর কি হবে? হোল স্কোয়ার হবে। তাহলে মাইনাস 4ac। তাহলে এ এর মানটা কত? এ এর মানটা আছে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এখানে এ এর মান। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এর মান। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি আছে? কে মাইনাস ওয়ান আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি? কে মাইনাস ওয়ান। তাহলে 4 ইন্টু কে মাইনাস ওয়ান। আর সি এর মানটা কত এখানে? 4। তাহলে সি এর মানটা কত? 4। তাহলে 4 ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু 4। তাহলে এটাকে যদি আমি সূত্র ভাঙাই যে মাইনাস ইন্টু কে প্লাস টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হোল স্কোয়ার, তাহলে এখানে আমি সূত্রটা ব্যবহার করবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। মাইনাসের ওপর স্কোয়ার দিলে আমরা সহজেই জানি যে মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ দুইটা মাইনাস হলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সহজেই জানি বা অনেকেই জানি, এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি অঙ্ক দিয়ে যদি চিন্তা করি তাহলে কে এর ওপর স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4 ইন্টু কে প্লাস অর্থাৎ টয়েসে বি। তাহলে টয়েসে বি মানে 2 ইন্টু কে ইন্টু বি মানে 2। তাহলে 2 দুগুণা 4, 4k আসে প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4। আর মাইনাস এটা যদি গুণ দেওয়া হয় তাহলে 4 4 কত? 16। তাহলে 16 ইন্টু কে তার মানে মাইনাস 16k আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 16 আর 1 গুণ দিলে 16 হয়। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কে স্কোয়ার মাইনাস 16k থেকে প্লাস 4k যদি যোগ বিয়োগ করা হয় তাহলে মাইনাস সাইন যেহেতু বড় মান হলো মাইনাস 16, তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 16 থেকে প্লাস 4 যোগ বিয়োগ করলে আসে মাইনাস 12। তাহলে মাইনাস 12k আর 16 আর 4 কত হয়? 20। তাহলে 16 আর 4 20 হয়। তাহলে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 সমান হলো 0। তাহলে এখান থেকে যদি আমি মিডল ফ্যাক্টর করি, যেগুলো তোমরা 9 10-এ পড়ে এসেছো, মিডল ফ্যাক্টর করলে হয় 10 দুগুণা কত? 20। তাহলে 10 আর 2 কত? 12 হয়। তাহলে মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 অর্থাৎ কে স্কোয়ার মাইনাস এখানে মিডল ফ্যাক্টর যদি করা হয় তাহলে 20k ভাঙলে 10 দুগুণা হয় 20। তাহলে কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 সমান হলো 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন এই কে স্কোয়ার মাইনাস 10k, তাহলে এই দুটার মধ্যে কি কমন আছে? কে কমন আছে। তাহলে কে ইন্টু কে মাইনাস 10 অর্থাৎ কে কমন নিলে কে স্কোয়ারের মধ্যে কে কমন নিলে থাকে কে আর কে থাকে, আর 10k এর মধ্যে কে কমন নিলে থাকে মাইনাস 10। তাহলে কে ইন্টু কে মাইনাস 10 আর এখানে মাইনাস টয়েস কে প্লাস 20। তাহলে এখানে কি কমন যাচ্ছে? মাইনাস 2 কমন। তাহলে মাইনাস 2 কমন নিলে এখানে থাকে কে আর মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণা 20। তাহলে এখানে থাকে মাইনাস 10। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে কে মাইনাস 10 এটা কমন ফ্যাক্টর। তাহলে কে মাইনাস 10 কমন নিলাম। তাহলে কে মাইনাস 10 যদি কমন না হয় তাহলে এখানে থাকে কে মাইনাস 2। তাহলে ফ্যাক্টর দুটো পাওয়া গেল কে মাইনাস 10 ইন্টু কে মাইনাস 2। তাহলে কে মাইনাস 10 সমান 0 অর্থাৎ কে এর মানটা হচ্ছে 10। তাহলে কে এর একটা মান পাওয়া গেল সমান হলো কে সমান হলো 10। আর একটা অথবা দিয়ে লিখতে পারি আমি এই জায়গাতে, যদিও বা দিয়ে লেখা হয়েছে, অথবা দিয়েও লেখা যেতে পারে যে কে মাইনাস 2 সমান হলো 0 অর্থাৎ কে সমান হলো মাইনাস 2, ডান দিকে গেলে হবে প্লাস 2 অর্থাৎ কে সমান হলো 2। তাহলে কে এর মান আলটিমেটলি দুইটা পাওয়া গেল, একটা হলো প্লাস 2 আর একটা প্লাস 10। তাহলে এখান থেকে কোশ্চিনটা চেয়েছিল কি কে এর মান কত হলে এত সমীকরণটির মূলগুলো বাস্তব এবং সমান হবে। তাহলে কে এর মান যদি 2 এবং 10 হয় তাহলে প্রদত্ত সমীকরণটার মূলগুলো কি হবে? বাস্তব আর সমান হবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই 23 নম্বর সংক্ষিপ্ত কোশ্চিনটা একটু সবাই লক্ষ্য রাখবে, যেটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে, সালের কোশ্চিনে আসে। তো একটু সবাই লক্ষ্য রাখবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণে একটা মূল অপরটি 4 গুণ হয়, তবে দেখাও যে 4b স্কোয়ার সমান হলো 25ac। আমি আর একবার বলতেছি, এগুলো সব বই আছে, যে কোনো প্রকৌশলী বই আছে, হক, টেকনিক্যাল, হাবিবুর, সব ধরনের বই আছে। গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন কমন সব বই পাওয়া যাবে। তাহলে এখানে একটু লক্ষ্য রাখবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান হলো 0 সমীকরণের একটা মূল অপরটির 4 গুণ হয়, তবে দেখাও যে 4b স্কোয়ার সমান হলো 25ac। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই সমীকরণটা কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি অতি সংক্ষিপ্ততে আলোচনা করেছি যে একটা দ্বিঘাত সমীকরণ কয়টা মূল থাকবে? অবশ্যই দুটা মূল থাকবে। যেহেতু এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, তাহলে আর কয়টা মূল থাকবে? দুইটা মূল। তো এই দুইটা মূলের মধ্যে প্রশ্নে বলা হচ্ছে যে একটা মূল অপরটির 4 গুণ হয়। তাহলে একটা যদি আমি আলফা ধরি, তাহলে অপরটা হবে কি? 4 আলফা। যদি আমি একটা ধরি বিটা, তাহলে আর একটা হবে কি? 4 বিটা। যে কোনোটা ধরতে পারি আমি। যে যদি আমি ধরি একটা গামা, তাহলে আর একটা হবে 4 গামা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমি ধরেছি একটা হলো আলফা, অপরটা কি হবে? 4 আলফা। 4 গুণ বলার জন্য বলা হয়েছে 4 আলফা। যদি 3 গুণ বলতো তাহলে ধরতাম কি? 3 আলফা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সমীকরণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে সমীকরণ যে মূল দুটা ধরা হয়েছে সেটা একটা হলো আলফা আর অপরটা 4 গুণ, এই কারণে বলা হয়েছে এখানে 4 আলফা। তাহলে আলফা ইন্টু আলফা কমা 4 আলফা। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যোগফল আমি আলোচনা করেছি যে দুটা মূল আলফা আর বিটা যদি হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগে। তাহলে এখানে বাস্তবে দেওয়া আছে দুটা মূল কি? আলফা আর 4 আলফা। তাহলে আলফা প্লাস 4 আলফা সমান হলো মাইনাস বি ভাগে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সূত্রের মাইনাস, এখানে বি মানে বি আছে। যেহেতু কোশ্চিনের সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এক্স এর সহগ বি আছে, তাহলে মাইনাস বি ভাগে। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, যে মাইনাস বি ভাগে। তাহলে আলফা আর 4 আলফা যোগ হলে কত হয়? 5 আলফা। তাহলে 5 আলফা সমান হলো মাইনাস বি ভাগে। তাহলে আলফা সমান হবে 5টা নিচে চলে যাবে। যেহেতু আমরা জানি যে বাম দিকে গুণ আকারে থাকলে ডান দিকে যে যাওলে সেটা কি হয়ে যাবে? ভাগ আকারে যাবে। তাহলে 5 আলফা সমান হলো মাইনাস বি ভাগে। অতএব আলফা সমান হলো মাইনাস বি ভাগ 5 আলফা, অর্থাৎ 5টা এর সাথে চলে যাবে। তাহলে মাইনাস বি ভাগ 5 এ। তাহলে এখান থেকে যদি আমি স্কোয়ার করি, হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে স্কোয়ার করা হচ্ছে কেন? তো যেহেতু যে প্রমাণটা দেওয়া আছে এখানে, তবে দেখাও যে 4b স্কোয়ার সমান হলো 25ac, অর্থাৎ 25ac। এই কারণে এই জায়গাতে অবশ্যই স্কোয়ার করতে হবে, না হলে বি স্কোয়ার আসবে না। তাহলে আলফা স্কোয়ার সমান হলো মাইনাস বি এর উপর স্কোয়ার দিলে কি হবে? প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার 5 এর উপর স্কোয়ার দিলে হবে 25a স্কোয়ার, অর্থাৎ 25a স্কোয়ার। তাহলে এখানে আমি যোগফল করার পর অপর কি করেছি? স্কোয়ার করেছি প্রমাণের সাথে। আর মূলদ্বয়ের গুণফল একইভাবে, মূলদ্বয় কি কি ছিল? আলফা কমা 4 আলফা। তাহলে আলফা ইন্টু 4 আলফা সমান হলো সি ভাগে। তাহলে সি ভাগে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, যেহেতু সমীকরণটাই দেওয়া আছে। তাহলে কি হবে? সি ভাগে। তাহলে আলফা আর 4 আলফা গুণ দিলে কি হবে? 4 আলফা স্কোয়ার। আর 4টা ডান দিকে যেহেতু গুণ আকারে আছে, সেটা কি যাবে? ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ সি ভাগ এ 4টা চলে গেছে নিচে 4 এ। তাহলে সি ভাগ 4 এ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সমীকরণে 1 এবং 2 থেকে আমরা পাই, অর্থাৎ যদি আমি এই 1 নম্বর সমীকরণ আলফা স্কোয়ার সমান হলো বি স্কোয়ার ভাগ 25a স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণ আলফা স্কোয়ার সমীকরণ সমান হলো সি ভাগ 4a। তাহলে আমি লিখতে পারি যে সমীকরণ 1 এবং 2 হতে বি স্কোয়ার ভাগ 25a স্কোয়ার সমান হলো সি ভাগ 4a। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি যা 4b স্কোয়ার সমান হলো 25ac। কোন গুণ দিলে আমি সহজেই পেয়ে যাচ্ছি যে 4b স্কোয়ার সমান হলো 25ac। 25ac। তাহলে এখান থেকে আমি প্রমাণটা করে দেখালাম। তো এই টাইপের প্রমাণ আরও আছে, আরও প্রায় 4-5টা আছে, যেগুলো সালে আছে। কমপক্ষে এগুলো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে সহজেই প্রমাণ করতে পারবে বা দেখাতে পারবে।
এখানে আরেকটা কোশ্চিন আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণ মূলদ্বয়ের সমষ্টি তাদের অন্তরে 3 গুণ হলে প্রমাণ করো যে 2b স্কোয়ার সমান হলো 9c। এখানে আগের কোশ্চিনটার মতোই অনেকটাই মিল আছে যে এখানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণ মূলদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। তা আমরা সবাই জানি যে একটা দ্বিঘাত সমীকরণ মূল কয়টা থাকবে, দুইটা। তাহলে যদি আমি দুটা মূল আলফা এবং বিটা ধরি তাহলে মূলদ্বয় সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। তাহলে এখানে দুটা মূল সমীকরণ মূল দুটো আমি ধরে নিলাম আলফা এবং বিটা। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে মূল দুটো ধরলাম আমি আলফা এবং বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা সহজেই জানি, সূত্রে আলোচনা করা হয়েছে যে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি ভাগ এ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে আলফা প্লাস বিটা সমান সূত্রের মাইনাস বি মানে হলো এক্স এর সহগ অর্থাৎ বি থাকছে, আর এ মানে হলো এক্স স্কয়ারের সহগ অর্থাৎ এক্স স্কয়ারের সহগ হলো এখানে কত 1। তাহলে এ মাইনাস বি ভাগ 1 মানে হচ্ছে মাইনাস বি, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল পাওয়া যাচ্ছে যে আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি। মূলদ্বয়ের গুণফল আলফা গুণিত বিটা অর্থাৎ আলফা বিটা সমান হলো সূত্রের সি ভাগে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে সি এর জায়গাতে সি আছে, আর এক্স স্কয়ারের সহগ হলো এ। তাহলে এর মানটা কত এখানে 1, তাহলে সি ভাগ 1 মানে সি। তাহলে মূলদ্বয়ের যোগফল পাওয়া গেল আলফা প্লাস বিটা সমান হলো মাইনাস বি, আর আলফা বিটা মূলদ্বয়ের গুণফল পাওয়া গেল সি। তাহলে এখানে প্রশ্নে যেহেতু বলা আছে যে মূলদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মূলদ্বয়ের যোগফল তাদের অন্তরের 3 গুণ। তাহলে মূলদ্বয়ের যোগফল হলো আলফা প্লাস বিটা, আর বিয়োগফল অর্থাৎ অন্তর হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে যোগফল হচ্ছে বিয়োগফলের 3 গুণ। তাহলে যোগফল লেখা হচ্ছে এখানে আলফা প্লাস বিটা সমান 3 ইন্টু আলফা মাইনাস বিটা, যেহেতু অন্তরের 3 গুণ অর্থাৎ তাহলে বিয়োগফলের 3 গুণ হবে, তাহলে আলফা মাইনাস বিটা ইন্টু 3। তাহলে এটাকে আমি সূত্রগুলো যেগুলো আমি আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করে রেখেছি এগুলো কাজে লাগানোর জন্য, তাহলে আলফা প্লাস বিটার উপর যদি হোল স্কয়ার করি তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার সমান 3 এর উপর স্কয়ার, ডান দিকে হোল স্কয়ার হবে অর্থাৎ 3 এর উপর স্কয়ার মানে কত 9। তাহলে 9 ইন্টু আলফা মাইনাস বিটা এর উপর হোল স্কয়ার। তাহলে এখান থেকে সহজেই দেখা যাচ্ছে যে আলফা প্লাস বিটা সমান হোল স্কয়ার সমান হলো 9। আর যেহেতু প্রশ্নে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বের করা হয়েছে তাহলে আমাকে ওই মানগুলো ব্যবহারের জন্য ওই সূত্রে ফেলার চেষ্টা করতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা আকারে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে তোমরা 9-10-এ পড়েছো অনুসিদ্ধান্ত সূত্রে যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমি সহজেই বলতে পারি ওই সূত্র কাজে লাগিয়ে যে এ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান হলো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা আমি ইউজ করব কি মাইনাস বি, আর আলফা বিটার মানটা ইউজ করব কি সি। তাহলে এখানে মানগুলো ইউজ করা হোক। তাহলে আলফা প্লাস বিটা জায়গাতে মাইনাস বি ওর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার সমান 9 ইন্টু আলফা প্লাস বিটার মান মাইনাস বি ওর উপর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মানে কত সি। তাহলে আলফা বিটার জায়গাতে সি বসালাম। তাহলে এখান থেকে মাইনাস বি এর উপর স্কয়ার মানে হলো বি স্কয়ার, আর মাইনাস বি এর উপর স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস 4c। তাহলে যদি গুণ দেওয়া হয় তাহলে 9b স্কয়ার মাইনাস 4 নাম কত 36c। তাহলে এখন যদি ট্রান্সফার করা হয় তাহলে 9b স্কয়ার বি স্কয়ার ডান দিকে গেলে 9b স্কয়ার থেকে বি স্কয়ার বাদ দিলে কত হয় 8b স্কয়ার। তাহলে 8b স্কয়ার আর 36c মাইনাসটা বাম দিকে নিয়ে আসলে প্লাস, তাহলে 36c। তাহলে এটাকে 4 দিয়ে যদি ভাগ করা হয় না এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে সহজে দেখতে পাওয়া যাচ্ছে যে 4 দুগুণ 8 অর্থাৎ 2b স্কয়ার সমান 4 9 36c। তাহলে 2b স্কয়ার সমান হলো 9c। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমার ক্লাসের নির্ধারিত সময় শেষ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। তোমাদের জ্ঞাতার্থে আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই যে আজকের এই ক্লাসটা আমার আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 9:35-এ ছিল। সে সময় তোমাদের শাহিনুর রহমান স্যার সোশ্যাল সায়েন্স ক্লাস নেবে। তো আমার জরুরি কাজ থাকার কারণে আমি আগামীকালের ক্লাসটা আজকে নিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম। স্টপ করে দেবো, এখানে স্টপ করবো না?